প্রথমে ক্যাপিটালে যে আমাদের ই হয়, তো ইর জন্য সোজা করে একটি দাগ কেটে নিলাম। তো আমরা ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের এই ই একটু বড় করে করতে হয়। আমি খাতার মিডিলে ইটাই করে নিয়েছি, দেখেছেন। তারপরে এর এই পাশ থেকে দুটো কোণ জুড়ে নেব। দুটো সাইডে জুড়ে নেওয়ার পর ভেতর থেকে একটা চারদিক থেকে বর্ডার করে নেব। নেওয়ার পর এই যে ইটা করেছি, এর উপরের অংশটুকু একটু অর্ধবৃত্তকারে আমি করে নেব। অর্ধবৃত্ত করে নেওয়ার পর আমি নিচ থেকে আবার একটি গোল আকারে অর্ধবৃত্ত করে নেব। নিয়ে এই রকম করে নিচ থেকে একটা বর্ডার দিয়ে রাখবো। তারপরে মিডিল থেকে একটা দাগ দেব, আবার এপার থেকে একটি দাগ দেবো। দাগ দেওয়াটার ফাঁকে একটি সরু করে দাগ দিয়ে দিতে হবে, দিলে ওই জায়গাটা দেখতে ভালো লাগবে। তারপরে মিডিলে আবার একটি দাগ কেটে নেব এবং এই যে চারটি ফাঁকা অংশটুকু এইভাবে একটা শেপে চারদিকে চারটে এইরকম বক্স করে নেব। তাহলে এই চারটে বক্স করে নেওয়ার পর আমি দেখব যে আমার একটি বাড়ির দরজা হয়ে গেছে। তো ফ্রন্ট গেট যদি এরকমটা হয় তাহলে কার না ভালো লাগে, তাই আমার ভালো লেগেছে তাই করেছি। তো আপনাদেরও অবশ্যই ভালো লাগবে, ফুল ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের সঙ্গে একটু সহযোগিতায় হাত বাড়িয়ে দেবে। তো ফ্রন্ট গেটটা করে নিয়েছি। ফ্রন্ট গেটটি বন্ধুরা বলুন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং বাড়িতে ছোট বড়দের শেখার জন্য আমরা এই ধরনের কাজ করে থাকি। তাদের আগ্রহ বাড়ানোর জন্য আমরা ভিডিওগুলো ছাড়ি, আপনারা তাদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই। এবারে আমি বাড়ির সামনের দিকটা একটু সাজানোর জন্য একটি সামনে পট করেছি, যেখানে ফুলের টপ তৈরি করার জন্য আমরা বেশ কিছু রাখি, তো সেখানে আমি একটা রেখেছিলাম। তবে বাড়িটি যে দেয়ালটা ছিল, দেয়ালটা একটু অন্যরকম করেছি। এবারে কালারের দিকে যাই। কালারটা করেছি ইয়েলোর উপরে, ইয়েলো, অকার ইয়েলো, এবং যে জায়গাগুলো ইট খসানো মতো দেখিয়েছিলাম সেই জায়গাগুলো আমি ডিজাইনের জন্য ব্রাউন শাইনার চাপিয়েছি। তো ব্রাউন কালার চাপানোর পর ফাঁকে আমি অকার ইয়েলো দিয়ে জায়গাটা পুরোটা মিশিয়ে নিয়েছি। লাইট ভায়োলেট দিয়ে নিচের যে আমরা বাড়ি ঢোকার আগে যে রাস্তাটি হয় সেই রাস্তাটিকে আমি একটু ইয়েলো ব্লুর ওপর রেখে আমি সাইডের অংশগুলো ডিপ করে চাপিয়েছিলাম, যাতে এই সাইডগুলো কিছুটা ঘাসের মতো মনে হয়, তার জন্য। এবারে আমি রাস্তাটা একটু অন্যরকম করেছি, আপনারা দেখেই বুঝতে পারবেন যে রাস্তাটি বেশ একটা মজাদার রাস্তা, যেগুলো সবাই চায়। এবং ভেজা অবস্থায় আমি রেড কালার, মানে এই জায়গাগুলো ফোটা রং ছেড়েছি, রঙগুলো ছড়িয়ে যেন একটি ফুলের আকারে ধারণ করছে সেই জন্য। এবং বাড়ির সামনে যেই লাইটটি ছিল সেই লাইটটিও আমি কালার চাপাচ্ছি। এবারে এই সরু অংশটুকু ব্রাউন আর ব্ল্যাক দিয়ে দুটো মিশিয়ে ডার্ক করে উপর নিচেরটা চাপিয়েছি, উপরেরটা ব্রাউন শাইনার দিয়ে একটা কোট এইভাবে চারদিক থেকে ঘুরিয়ে চাপিয়ে নিয়েছি। নেওয়ার পর দরজার উপরের অংশটুকু কমপ্লিট করে নিয়ে সাইডগুলো, এবারে যেহেতু এটা কাঠের দরজা, তাই কাঠের দরজাটি চারদিকে এই ব্রাউন শাইনার দিয়ে এবারে আমি যে ডিপ কালারটা দিয়ে করছি ব্রাউন শাইনার, সেটাও কোন জায়গাগুলো করছি দেখিয়েই আমি আপনাদের সামনেই করছি। তো এবারে এই যে দরজাগুলো চাপানো হয়েছিল এটা পুরোটা ব্রাউন আর ইয়েলোর উপরে আমি পুরো অংশটুকু চাপিয়ে দিয়েছি। এবার উপরের অংশটুকু একটু মজাদার করব, তাই উপরের অংশটুকু এইভাবে কালার চাপিয়ে নিয়েছি। যে ব্লু কালারটার সঙ্গে হালকা গ্রিন মিশিয়ে এই কালারটা নিয়ে এসে চাপিয়েছিলাম। তো ওটা শুকানোর সঙ্গে এবার আমি দেয়ালে যে ফাটল অংশগুলো ছিল সেইগুলো আমি দেখাচ্ছি। সোজা করে এরকম দাগ দিয়ে নিচ থেকে একটা করে এরকম ফাঁক করলে এটি একটা ভাঙা অংশটুকু মনে হচ্ছে, এটা বেশ ভালো লাগে দেখতে, তাই করলাম।
এই যে ফুলগুলো করেছিলাম তার পাশে এবারে ব্রাউন কালার একবারে তুলিতে থাকা অংশটুকু দিয়ে আমি এরকম করে কিছু ডাল করলাম। ডাল করার পর আমি এই জায়গাগুলো পাতা করব, ওই অবস্থায় হালকা গ্রিনটা মিশিয়ে নিয়ে এরকম করে পাতাগুলো ছেড়ে দিলাম। তারপরে এই যে এখানে একটি পট করেছিলাম, পটটিও আমি কালার গ্রিন কালার দিয়ে পাতা টাতা করে নিয়েছিলাম। ফুলটা তো আগেই করে নিয়েছিলাম। তারপরে দরজার প্রত্যেকটা অংশ আমি একটু ডার্ক কালার দিয়ে বর্ডার টেনে নিয়ে এইরকম কোণগুলো টেনে দিয়েছি যাতে এটা মনে হয় অরিজিনালি। তাই এই একইভাবে আমি সবগুলো করে নিয়ে উপরের অংশটুকু শুকিয়ে গেছে কিছুটা। এবারে ব্রাউন আর ব্ল্যাক মিশিয়ে এইরকম করে যেটা দাগ দেওয়া হয়েছিল ড্রয়িংয়ে সেটা করে নিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।